বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে ইসলাম কবিতাটি পাঠ করছি। ইসলাম মানুষকে চিন্তা, গবেষণা ও অনুসন্ধানের স্বাধীনতা দিয়েছে, মত প্রকাশের অধিকার দিয়েছে অধিকার রক্ষা করা এবং শিষ্টাচারের বিধান। স্বাধীনতার নামে অপমান ও অসম্মান এই ধর্ম সমর্থন করে না। ধর্মের নামে বাড়াবাড়ি, হিংসা, বিদ্বেষের অনুমোদন এই ধর্মে নাই। অন্য কোনো ধর্মীয় গ্রন্থ এবং ধর্মের পুরোটাকে অবমাননা করার অনুমতি এই ধর্ম প্রদান করে না। ইসলাম সকলের প্রতি শান্তি, সহনশীলতা, ন্যায় বিচার, মানবিক ও সদাচরণের শিক্ষা দেয়। ইসলাম শুধু মুসলমানের ধর্ম নয়, সারা বিশ্বের মানুষের জন্য এর দ্বার উন্মুক্ত আছে। তাই ইসলাম সকল ধর্মগ্রন্থ ও তাহাদের অনুসারীদের প্রতি সামাজিক শিষ্টাচার রক্ষা করার নির্দেশ দিয়েছে। ইসলাম ধর্মের প্রতি আহ্বান করার ক্ষেত্রেও এই শিষ্টাচার গুরুত্ব সহকারে পালন নির্দেশনা মুসলমানদের প্রতি রয়েছে। মহান আল্লাহ বলেন, আপনার প্রভুর প্রতি আহ্বান করুন সুকৌশলী ও উত্তম উপদেশের মাধ্যমে। ইসলাম একটি নৈতিক দর্শন। বিশ্বের 2 শতাধিক দেশে আজ ইসলামের অনুসারী রয়েছে। কোনো মুসলমান কর্তৃক অপর কোনো ধর্মগ্রন্থ বা ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি, অবমাননা ও শিষ্টাচার বহির্ভূত আচরণের ঘটনা অতি বিরল। কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিক সবগুলিতে কোরআন অবমাননা, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইসলাম সম্পর্কে কটূক্তি বিদ্যমান রয়েছে। বিভিন্ন ধর্মের লোকজন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা, বিদ্বেষজনক আচরণ লাগামহীনভাবে অব্যাহত রাখিয়াছে। ফলে দুনিয়াব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পাইতেছে ধর্মীয় হানাহানি। যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে, ইসলাম আলোকে তাহাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম আল্লাহ প্রদত্ত সঠিক ধর্ম, কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের মুক্তির দিশারি। তথ্যসূত্র মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, আপডেট 21 অক্টোবর 2025, বাংলাদেশ পদ্ধতির ক্রম। এবং সম্মানিত হিসাবে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।